নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট 16 ভিডিওতে আছি। আমরা ইলেকট্রন বিন্যাস শিখছিলাম। তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম আমি, যে ইলেকট্রন বিন্যাস করার হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি সবাই করেছো হোমওয়ার্কটা। যাদের একটু সমস্যা হয়েছে তারা মিলিয়ে নেবে যে কোথায় কোথায় সমস্যা হয়েছে। সমস্যা হবে, কিছু কিছু জায়গায় সমস্যা হবে, সেই জায়গাগুলো দেখবে যে আমি কী করছি, মিলিয়ে নেবে। আর যাদের সমস্যাটা হয়েছে তাদের তো খুব ভালো ব্যাপার। তো দেখো, আগের দিন আমরা 10 পর্যন্ত পরমাণু ইলেকট্রন বিন্যাস করেছিলাম, ঠিক আছে? যাদের পারমাণবিক সংখ্যা 10 সেই পর্যন্ত পরমাণু ইলেকট্রন বিন্যাস করেছিলাম। সেই পর্যন্ত পরমাণু ইলেকট্রন বিন্যাস করেছিলাম। আজকে আমরা 11 থেকে শুরু করব। 11 কি হয়? সোডিয়াম। সোডিয়াম হচ্ছে 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কী হবে? 1s 2 2s 2 2p 6 3s 1। দেখো 2p7 লিখলাম না কেন? সেটা নিশ্চয়ই আগে বলেছি। 2p7 হয় না, পিতে সর্বোচ্চ 6টা থাকতে পারে, সেই জন্য 6। 2pর পর 3s আছে, 3sে গিয়ে একটা। ছবি আঁকলে কেমন হবে? 1s থাকবে 2টো, 2s থাকবে 2টো, 2pতে 6টা, 1 2 3 4 5 6টা, আর 3sে গিয়ে কটা থাকবে? একটা। ঠিক আছে, বুঝতে পারছো তো? সোডিয়াম হয়ে গেল। সোডিয়ামের পর কী আসছে? ম্যাগনেসিয়াম 12। ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2। 1sে আছে 2টো, 2sে আছে 2টো, 2p6 6টা, 1 2 3 4 5 6টা, আর 3sে গিয়ে আছে 2টো। অ্যালুমিনিয়াম 13। 1s 2 2s2 2p6 3s3 না 3s2, 3s এর পর 3pতে আসছে, 3p 1। ঠিক আছে, 2 আর 2 4 6 4 10 আর 2 12 1 13। 1sে 2টো, 2sে 2টো, 2p6-এ 6টা, 3s2 2টো। 3pর ঘর কিন্তু 3টে, ইলেকট্রন থাকবে কটা? একটা। অ্যালুমিনিয়াম গেল। সিলিকন 14। 1s 2 2s2 2p6 3s2 3p2 3p2। অরবিটাল পিকচার আঁকলে 1s থাকছে 2টো, 2sে থাকছে 2টো, 2pতে থাকছে 6টা, 3sে থাকছে 2টো, আর 3pতে ঘর 3টে, ইলেকট্রন থাকছে 2টো। 14 পর্যন্ত সিলিকন। এরপরে 15। ফসফরাস 15। 1s2 2s2 2p6 3s2 3p3 2 আর 2 4 6 4 10 আর 2 12 আর 3 15। 1sে থাকছে 2টো, 2sে থাকছে 2টো, 2p6 6টা, 1 2 3 4 5 6টা, 3sে থাকছে 2টো, 3p3 একটা একটা করে 1 2 3। বুঝতে পারছো? সালফার 16। 1s2 2s2 2p6 3s2 3p4। এখানেও যদি ছবি আঁকি, 1sে 2টো, 2sে 2টো, 2p6-এ 6টা, 4 5 6টা, 3sে গিয়ে 2টো, 3pতে গিয়ে 4টে, 1 2 3 4। 16 গেল। এরপরে কি আছে? ক্লোরিন 17। 1s2
2s2 2p6 3s2 3p5 1s এ দুটো 2s এ দুটো 2p6 এ ছটা 3s এ দুটো 3pর ঘর তিনটে ইলেকট্রন থাকবে 5টা কীভাবে ভর্তি হবে হুন্ডের নিয়ম 1 2 3 4 5 ক্লোরিন গেল 17 আর্গন 18 1s2 2s2 2p6 3s2 3p6 1s এ আছে দুটো 2s এ আছে দুটো 2p6 এ ছটা 4 5 ছটা 3s এ আছে দুটো 3p তে আছে ছটা 1 2 3 4 5 ছটা বুঝতে পারছো একদম সহজ কিন্তু ইলেকট্রন বিন্যাস পরপর আমরা কোনো নিয়ম মানে নিয়ম ভায়োলেট হবে না পরপর নিয়ম অনুযায়ী আমরা যাবো 1s ভর্তি হচ্ছে 2s ভর্তি হলে 2p ভর্তি হলে 3s ভর্তি হলে 3p দেখো 3p পর্যন্ত আমরা চলে গিয়েছি এবার 3p ভর্তি হয়ে গেছে 4s এ যাবো 4s ভর্তি হয়ে গেলে 3s এ যাবো দেখো আর্গন পর্যন্ত করলাম 18 তোমরা সবাই জানো এখানে অবশ্যই এখানে নেবে ইলেকট্রন বিন্যাসগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো খুব কাজে লাগে এবার 19 কি হয় পটাশিয়াম 19 1s 2 2 4 6 4 10 2s 2p 3s2 3p6 4s দেখো 1 লক্ষ্য করো 19 2 2 4 6 4 10 2 12 আছে 18 রাখে 19 ছবি আঁকি 1s এ দুটো 2s এ দুটো 2p6 এ ছটা 3s এ দুটো 3p তে ছটা 4s এ ঘর একটা ইলেকট্রন কটা একটা ঠিক আছে ক্যালসিয়াম 20 1s 2s 2p 3s 3p 4s ইলেকট্রন ভর্তি করো 2 আর 2 4 6 4 10 আর 2 12 আছে 18 19 20 ইলেকট্রন ভর্তি করো 1s এ দুটো 2s এ দুটো 2p6 এ ছটা 3s এ দুটো 3p তে ছটা 3 4 5 6 4s এ গিয়ে দুটো ক্যালসিয়াম হলো স্ক্যান্ডিয়াম Sc তোমরা অবশ্যই জানো 1 থেকে 30 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যা আছে যে মৌলগুলো আছে অবশ্যই মুখস্থ করে নেবে আমি যে পরপর করে যাচ্ছি আমার মুখস্থ আছে বলে কিন্তু আমি করছি তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে পরপর মুখস্থ করে নেবে 1 হাইড্রোজেন 2 হিলিয়াম এইভাবে পরপর মুখস্থ করে নেবে খুব ভালো করে মুখস্থ করবে স্ক্যান্ডিয়াম 21 1s 2s 2p 3s 3p 4s ভর্তি হয়ে গেছে 4s এর পরে কি আসবে 3d দেখো 2 2 4 6 4 10 আর 12 আছে 18 19 20 আর 21 তাহলে এইভাবে পরপর ভর্তি হবে আমি আর 4s পর্যন্ত করছি না ছবি আঁকছি না আমি এবার 3d ছবি আঁকছি 3d ছবি আঁকছি শুধু লাস্ট ছবিটা আঁকছি 1 2 3 4 5 5টা ঘর আছে ডি এর কিন্তু ইলেকট্রন কটা আছে একটা 3d 1 Sc Ti টাইটানিয়াম 22 এখানে ইলেকট্রন বিন্যাস কি হবে 1s 2s 2p 3s 3p 4s 3d 2 আর 2 4 6 4 10 আর 2 12 আচ্ছা 18 19 20 21 22 3d তে দুটো আছে গণা কি 2 3 4 5 3d তে ঘর করা আছে দুটো ভ্যানাডিয়াম ভি ভ্যানাডিয়াম হচ্ছে 23 লেখানো ইলেকট্রন বিন্যাস 1s 2s 2p 3s 3p 4s 3d 2 2 4 6 4 10 আর 2 12 আছে 18 19 20 আর 3 23 এখানে ডিতে কটা আছে 3টি ইলেকট্রন আছে বুঝতে পারছো তো 23 পর্যন্ত হলো এবার 24 সবাই ভালো করে এখানে নেবে ছবিগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ছবিগুলো সব
ক্রোমিয়াম 24 1s 2s 2p। দেখো ইলেকট্রন বিন্যাস যখন করছি মাঝখানে কিন্তু কোনো চিহ্ন হবে না, বুঝতে পারছো? কোনো কমা দেবে না, অনেকে কমা দিয়ে দেয় না, কোনো চিহ্ন হবে না। 1s এর পর 2s একটা স্পেস দিয়ে একটা ফাঁকা জায়গা দেবে। 1s 2s 2p 3s 3p 4s 3d 2 2 4 6 10 12 18 19 20 আর 4 24। তোমরা দেখো আমি যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম 4s to 3d 4 করেছো, সবাই করেছো, কিন্তু ক্রোমিয়ামের এখানে একটু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটাই তোমাদের মনে রাখতে হবে। এতক্ষণ কিন্তু কোনো ব্যতিক্রম ছিল না, ক্রোমিয়ামের এখানে একটা ব্যতিক্রম আছে। তোমরা সবাই যেটা 4s to 3d 4 করেছো ভুল করেছো, না জেনে ভুল করেছো, ঠিকই আছে। দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রমটা কি, ডি উপকক্ষ যখন আসবে ডি উপকক্ষের ঘর করা হয় 5টা। ডি উপকক্ষ সবসময় চাইবে যে ওই 5টা ঘরে একটা একটা করে ইলেকট্রন থাকুক, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5 থাকুক, এটা চাইবে সবসময় ডি, ঠিক আছে? তো দেখো সেটা কি করে সম্ভব? 3d 4 হলে সেটাকে 5 করা কি করে সম্ভব? যেখানে সম্ভব সেখানেই ও করবে, যেখানে সম্ভব না সেখানে করতে পারবে না। ক্রোমিয়ামের ক্ষেত্রে d4টাকে d5 করা সম্ভব, সেই জন্য ক্রোমিয়াম এখানে আলাদা রকম হিসেবে আচরণ করেছে। কেমন? আমরা একটু লাস্ট দুটো উপকক্ষের ছবিটা আঁকি। 4s 2 আর 3d 4 আছে, 3dতে 4টে ইলেকট্রন আছে। লক্ষ্য করে দেখো এর আগেরটা ক্রোমিয়ামের আগে যে মৌলটা আছে 4s 2 3d 3 ছিল, আর এটা আছে 4s 2 3d 4, একটা ইলেকট্রন ঘাটতি আছে, 5 হওয়ার জন্য একটা ইলেকট্রন ঘাটতি আছে। ডি যাদের 5 হয়ে যায়, সেটা 3d হোক বা 4d হোক, যাই হোক না কেন, সেটা খুব স্থায়ী হয়, সেটা খুব স্থায়ী হয়। তাহলে প্রত্যেকটা মৌলই তো চেষ্টা করে খুব স্থায়িত্ব লাভের জন্য। স্থায়িত্ব লাভের চেষ্টায় ওরা করবে কি, এই 4s-এ দুটো ইলেকট্রন ভর্তি আছে, এটা খুব একটা গুরুত্ব দেয় না ওরা। তখন করে কি, 4s থেকে একটা ইলেকট্রনকে ওরা এই যে একটা ঘর ফাঁকা আছে সেখানে নিয়ে চলে আসে ইলেকট্রনটা। তাহলে ইলেকট্রন বিন্যাসটা এখন কেমন হয়ে গেল ক্রোমিয়ামের? এটা কি আর থাকলো ইলেকট্রন বিন্যাস? না, এটা আমরা ভুল করেছি। ইলেকট্রন বিন্যাস আমার নতুন ইলেকট্রন বিন্যাস, যেটা সঠিক ইলেকট্রন বিন্যাস হলো সঠিক, সেটা কি হলো? সেটা হলো কি 1s 2 2s 2 2p6 3s 2 3p6 4s-এ কটা ইলেকট্রন চলে এলো? একটা। লক্ষ্য করো 4s-এ দুটো আর থাকলো না, 4s-এ দুটো থেকে একটা ইলেকট্রন 3d-তে চলে গিয়েছে, তাহলে 4s 1 3d 5 হয়ে গিয়েছে। কেন 5 হয়ে গিয়েছে? 3d 5 হলে সেটা স্থায়ী হয়। তাহলে এখন ইলেকট্রন বিন্যাসের ছবিটা কেমন হলো? 4s একটা থাকলো প্লাস হাফে, আর 3d-তে প্লাস হাফে 5টা থাকলো, 1 2 3 4 5। কেন হলো? এটা খুব স্থায়িত্ব লাভ করলো। এটা শুধুমাত্র কিন্তু d4-এর জন্যই প্রযোজ্য, ক্রোমিয়ামের জন্যই প্রযোজ্য, এর আগেরটার জন্য নয়। এর আগেরটাতে তো 3d 3 আর 4s 2 ছিল, তাই দুটোই চলে যেতে পারতো, কিন্তু না, তা হবে না, একটা যাবে। 4s থেকে সর্বোচ্চ ইলেকট্রন কটা যেতে পারে, ট্রান্সফার হতে পারে একটা। এটা ক্রোমিয়ামের জন্য প্রযোজ্য। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু 4s 2 3d 4 নয়, 4s 1 3d 5। এখান থেকে একটা প্রশ্ন আসে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 4s 2 3d 4 না হয়ে 4s 1 3d 5 হয় কেন? তাহলে কী দিয়ে অ্যান্সার বলবে? যে যেহেতু এর ক্ষেত্রে ডি উপকক্ষ আসছে, ডি উপকক্ষ d5 হলে খুব স্থায়ী হয়, ক্রোমিয়ামের জন্য সেই d5 হওয়ার সুযোগ আছে, ওই জন্য 4s থেকে একটা ইলেকট্রনকে d5-এ নিয়ে আসে, এই ডি উপকক্ষে নিয়ে আসে, নিয়ে এসে 5টা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা করে ফেলে, ফলে এটা স্থায়িত্ব লাভ করে, ফলে এখানে d5 হয়। ঠিক আছে? তাহলে এখানে যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি আমরা জানতে চাই যে ডির ক্ষেত্রে d5-এর ক্ষেত্রে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? অযুগ্ম মানে আনপেয়ার্ড ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন কটা? বলবে 5টি আছে অযুগ্ম ইলেকট্রন। ঠিক আছে? তাহলে ক্রোমিয়ামেরটা কিন্তু ব্যতিক্রম, ক্রোমিয়াম গেল।